Hello my dear friends, welcome to Lifewood. আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের ফাইনাল ডেস্টিনেশন ছিল চারকোল। এটাও কালিম্পংয়ের একটা অফবিট ডেস্টিনেশন। ফিকলেগাঁও থেকে চারকোল যাওয়ার পথের আমরা যা যা দেখেছি সেগুলো তো আপনাদের সাথে আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। আমাদের যাওয়ার পথেই সন্ধে নেমে গেছিল সেই দিন, আর বৃষ্টিও শুরু হয়ে গেছিল। আমাদের পুরো ট্রিপে আমরা বৃষ্টি পেয়েছি এই চারকোল পৌঁছে, এবং সেই সন্ধে রাতে বৃষ্টি থাকার ফলে আর চারকোলে গিয়ে আমাদের ভিডিও করা হয়নি সন্ধেবেলায়। তাই পরের দিন সকাল সকাল উঠেই আমাদের হোমস্টের চারিপাশটা ভিডিও করে নিলাম, ক্যাপচার করে নিলাম আমার হৃদয়ের ক্যামেরায়। এই যে আমাদের সুন্দর মিষ্টি একটা হোমস্টে, অ্যান্ড এই হোমস্টে চালাচ্ছে দুই বোন। এত ভালো লাগলো, তারা পড়াশুনো করে, তারা হোমস্টের পুরো বিজনেসটা সামলায়, গেস্টদের সামলায়, তাছাড়াও বাইরের কাজ, বাড়ির কাজ সব করে। ওরা এত ভালোবাসা দিয়ে একটা রাত এবং পরের দিন সকালবেলাটাই আমরা ছিলাম, আমাদের ভরিয়ে রেখেছিল যে সে আর বর্ণনা করার নয়। এই যে হোমস্টেটি দোতলায়, মানে দোতলা হোমস্টে, আর একটু নেমে গিয়ে নিচে ওদের নিজেদের বাড়ি। হোমস্টের চারিপাশটা অ্যাগেন মেসমারাইজিং। এই চারকোল জায়গাটি অ্যাকচুয়ালি একটা প্ল্যাটো, এটা হিল টপ নয়। আমাদের যেরকম ফিকলেগাঁও বা বার্মেক অনেকটাই উঁচুতে, চারকোল কিন্তু কিছুটা কম হাইটের জায়গা। নানান বাহারি গাছ, ফুল, দোলনা আর অনেকটা ভালোবাসা দিয়েই সাজানো ছিল এই হোমস্টেটি। তবে একটা জিনিস আমরা এই হোমস্টেতে পেয়েছিলাম, সেটা হলো পাহাড়ি পোকা। অবশ্যই আমাদের তারা কামড়ায়নি, কিন্তু হোমস্টের চারিপাশে যেহেতু প্রচুর গাছগাছালি, খুব স্বাভাবিকভাবে নানান পোকা এখানে দেখতে পাওয়া গেছিলো, রং বেরঙের পোকা। যাই হোক, সেইটা কোনো খারাপ ব্যাপার না। পাহাড়ি জায়গায় পাহাড়ি লিভিং বিংস থাকবে, এটাই তো বাঞ্ছনীয়। আমাদের চারকোলে থাকার সময়টা খুব বেশি ছিল না। আগের দিন বেশ সন্ধ্যে রাতের দিকেই পৌঁছালাম, আবার পরের দিন সকাল 10টার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। কারণ আমাদের ট্রেন ধরতে হবে, রাস্তায় যদি আমরা ট্রাফিক জ্যাম পাই সেই ভয় আমরা খুব একটা আর দেরি করিনি। তাই ব্রেকফাস্ট সেরেই আমরা চটপট বেরিয়ে পড়েছিলাম এনজিপির দিকে। এই যে চারকোল থেকে এনজিপি যাওয়ার পথে রাস্তার ভিউ, চারিপাশে পাহাড়, সবুজ ক্ষেত, আর তার মধ্যে দিয়েই চলেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। কত মানুষজন খেতে কাজ করছে, কত গরু বাছুর চড়ছে। নেমে এলাম আমরা এনজিপিতে এসেই যেটা দেখা যায় সেটা হলো সারি সারি চায়ের বাগান। আমরা যেদিন এনজিপি থেকে স্টার্ট করেছিলাম বার্মেকের দিকে, সেই দিন ছিল প্রচণ্ড গরম আর একটা প্যাচপ্যাচে ঘাম। কিন্তু যেদিন আমরা ফিরছিলাম চারকোল থেকে এনজিপি, সেদিন কিন্তু ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট ছিল। দেখুন প্রত্যেকটা বাড়ির সামনে কেমন বাহারি ফুল গাছ। আমি বারবার এটা উল্লেখ করছি কেননা আমার মন ভীষণ কেড়েছে। প্রত্যেকটি বাড়ি কত কালারফুল, আর তাদের সামনে উঠোনে জানলায় সারি সারি দেয়া কত ফুল গাছ। আমাদের এই ওয়েদারে এত ফুল গাছ ভালো থাকে না, কিন্তু ওইখানে পাহাড়ে এত প্লেজেন্ট ওয়েদার যে গাছগাছালিও এখানের তুলনায় অনেক সুস্থ থাকে।
পাহাড়ের রাস্তা দিয়ে নেমে চলে আসছিলাম আমরা এনজিপির দিকে। আসার দিন মনটা একটুখানি খারাপ ছিল যে আমাদের পাহাড়ের ভ্যাকেশনটা শেষ, কিন্তু চারিদিকের প্রকৃতি দেখতে দেখতে খানিকটা মন খারাপ ভুলেই গেলাম। আমাদের খুব ইচ্ছা ছিল সেবক রোডে এসে একবার সেবক কালীবাড়ি ভিজিট করার। আমার মায়ের বেশি ইচ্ছা ছিল, কিন্তু আমার মায়ের পায়ের ব্যথার জন্যে তিনি আর কালীবাড়ি ভেতরে যেতে পারলেন না, যেহেতু ওটা একটা হাইটে। কিন্তু ওনার ইচ্ছাটা আমরা পূরণ করে আমরাই সেবক কালীবাড়ির উপরে উঠে মাকে দর্শন করে এসেছিলাম। আমার দুই মা এবং শ্বশুরমশাই আর বাবা ওনারা মন্দির চত্বর থেকেই নিচ থেকেই মাকে প্রণাম জানিয়েছেন। একটু দূরেই ভোলানাথের মন্দির, যেটাই আমাদের এবার যাওয়া হয়নি। বাবা চাইলে পরের বার ওই রাস্তা দিয়ে আসার সময় নিশ্চয়ই যাব। অনেক স্মৃতি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের অফবিট নর্থ বেঙ্গল ট্রিপের। আপনারাও জানবেন, ঘুরে আসুন, আর অনেক মেমোরিজ আমার সাথেও শেয়ার করুন। অনেক ভালোবাসা আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই। আমার ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব আর অনেক সাপোর্ট করবেন। বাই।